সেদিন কালবৈশাখী রাত ছিল। ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ডাক অনবরত লেগেই চলছে। বাবার শরীর কদিন ধরে খারাপ, তার উপর এই মুষলধারে বৃষ্টি। ওই জন্য আমি কদিন এই চায়ের দোকান করছি। কদিন মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার জন্য দোকানে তেমন লোকজন হচ্ছিল না, অবশ্য একমাত্র আমার বন্ধু পলাশ ছাড়া। কদিন দোকান বন্ধ করার পর আমার বন্ধু পলাশ আর আমি একসাথে গল্প করতে করতে বাড়িতে যাচ্ছিলাম। কিন্তু আজ আমার দোকান বন্ধ করতে একটু লেট হচ্ছিল। এটা দেখে পলাশ আমাকে বলে, হ্যাঁ রে রমেশ, তোর কি আজ দোকান বন্ধ করতে লেট হবে? কারণ কালকে আমার একটা ইন্টারভিউ আছে চাকরি, ওই জন্য বলছিলাম। এটা শুনে রমেশ বলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই নয় আজকে তাড়াতাড়ি বেরিয়ে যা, আমি একটু পর বন্ধ করে তারপর বাড়ি যাচ্ছি। এটা শুনে পলাশ আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে লাগে। এরপর পলাশ চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি আস্তে আস্তে দোকানটা বন্ধ করলাম এবং তারপর ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে লাগলাম। কিছু দূর হেঁটে যেতেই আমি একটা গাছের পাশে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে শুনতে পেলাম কেউ একজন ওই রাস্তা দিয়ে হেঁটে আসছে। এটা শুনে মনে মনে ভাবলাম, এই রাস্তা দিয়ে এত রাত্রে সচরাচর তো কেউ আসে না। আর এটা দেখার জন্য আমি চুপচাপ ওই গাছের পাশে দাঁড়িয়ে থাকলাম। এরপর আমি যেটা দেখলাম সেটা দেখে আমি রীতিমতো থতমত খেয়ে গেছি। আমি দেখলাম আমাদের সবার প্রিয় গোপাল দাদু হেঁটে আসছে, আর দেখলাম গোপাল দাদুর হাতে একটা কাটা মানুষের মুন্ডু, যেটা নিয়ে গোপাল দাদু বিমলকুড়োর পুকুর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমি গোপাল দাদুর পেছন নিলাম, কিন্তু বিমলকুড়োর পুকুরের সামনে যেতেই আমি আর গোপাল দাদুকে দেখতে পেলাম না। তারপর বৃষ্টির মাত্রাও বেড়েছে, তাই আর দেরি না করে চুপচাপ বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন সকালবেলা পলাশ ও গ্রামের একজন আমার দোকানে বসে চা খাচ্ছিল। ঠিক ওই সময় গোপাল দাদু হাঁটতে হাঁটতে আমার দোকানে আসে, বসে এবং আমাকে বলে, কাল থেকে গাটা বড় ব্যথা। এটা শুনে পলাশ গোপাল দাদুকে বলে, কেন দাদু, হঠাৎ করে তোমার আবার গা হাত পা ব্যথা হলো কেন? কি জানি পলাশ, বুঝে উঠতে পারছি না। তবে ইদানিং এই মাছ ধরার নেশা জবে থেকে আমার লেগেছে, তারপর থেকেই আমার যেন গা হাত পার ব্যথা মোটেই যাচ্ছে না, ঠিক বুঝে উঠতে পারছি না রে। এরপর গ্রামের লোকটি হঠাৎ করে বলে, তোরা কি এটা শুনেছিস যে কাল রাতে কৈলাসকুড়োকে কি যেন হত্যা করেছে? সবচেয়ে আশ্চর্যের বিষয় যে তার দেহ পাওয়া গেছে, কিন্তু তার কাটা মুন্ডুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইরকম ঘটনা আমাদের গ্রামে আগে কখনো ঘটেনি। কি বলছিস রে? কাল তো কৈলাসকুড়ো আমার সাথেই মাছ ধরতে গেছিল। অবশ্য বৃষ্টি আসছিল দেখে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি, কিন্তু এরকম ঘটনা ওর সাথে কেই বা করলো? এ তো খুব ভয়ানক ঘটনা দেখছি। এরপর গ্রামের লোকটি বলে, ভাবলাম আজ রাতে বিমলকুড়োর পুকুরটাতে মাছ ধরতে যাব, কিন্তু গ্রামের এই ভয়ানক ঘটনা শুনে আমার আর সাহস হচ্ছে না। বাহ, তোর আজকে মাছ ধরতে যেতে ইচ্ছা করছিল? আমারও না বড্ড ইচ্ছা করছিল। তাহলে এক কাজ করি, আমি রাতের বেলা ছিপ নিয়ে তোর বাড়িতে গিয়ে তোকে ডাক দেব, তারপর না হয় আমরা দুজন মিলে বিমলকুড়োর পুকুরে গিয়ে মাছ ধরব। এরপর গ্রামের ওই লোকটি ও গোপাল দাদু নিজেদের ভিতরে কথা শেষ করে যে যার মতন বাড়ির দিকে রওনা দিল। গ্রামের ওই লোকটি ও গোপাল দাদু চলে যাওয়ার সাথে সাথেই রমেশ পলাশকে বলে, জানিস পলাশ, কৈলাসকুড়োকে আর কেউ নয়, আমাদের
গোপাল দাদুই খুন করেছে। কি সব উল্টো পাল্টা বকছিস? মাথা মাথা কি তোর খারাপ হয়ে গেছে? গোপাল দাদু কেন আবার কৈলাস খুড়োকে খুন করতে যাবে? তুই ঠিক আছিস তো? না রে, আমি ঠিকই বলছি। কাল যখন তুই চলে গেলি, তারপর আমি দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। ঠিক ওই সময় আমি দেখি গোপাল দাদু কৈলাস খুড়োর কাটা মুন্ডুটা নিয়ে বিমল খুড়োর পুকুরের দিকে হেঁটে যাচ্ছিল। কি সব উল্টো পাল্টা বকছিস? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না যে গোপাল দাদু এই কাজ করতে পারে। তুই হয়তো অন্য কাউকে দেখেছিস। আমি জানতাম তুই বিশ্বাস করবি না। তাহলে এক কাজ কর, আজ রাতে তাড়াতাড়ি দোকান বন্ধ করব। তারপর আমরা গোপাল দাদুর বাড়িতে লুকিয়ে থাকব এবং দেখব যে গোপাল দাদু রাতে কি করে। ঠিক আছে, তাই হোক। এরপর রাত হলে পলাশ ও রমেশ তাড়াতাড়ি দোকান বন্ধ করে গোপাল দাদুর বাড়িতে যায় এবং গোপাল দাদুর বাড়ির পাশে একটা গাছের পেছনে লুকিয়ে থাকে। অপেক্ষা করতে থাকে কখন গোপাল দাদু বাড়ি থেকে বেরোয়। বৃষ্টির মধ্যে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর পলাশ রমেশকে বলে, হ্যাঁ রমেশ, তুই যে বললি দাদু মাছ ধরতে যাবে, কই এখনো তো দাদু বেরোলো না। এ কথা শেষ করতে না করতেই ওরা দেখতে পেল একটা কালো রঙের ছায়া আস্তে আস্তে গোপাল দাদুর জানলার সামনে এসে দাঁড়ায় এবং অদ্ভুত গলায় গোপাল দাদুকে ডাক দিয়ে বলছে, এই গোপাল, গোপাল, মাছ ধরতে যাবি না? আমি তো এসে গেছি, আয় আয়, বাইরে আয়। এরপর ওরা দেখল গোপাল দাদু ঘর থেকে বাইরে আসে। গোপাল দাদু ঘর থেকে বাইরে আসতেই ওই কালো রঙের ছায়াটি গোপাল দাদুর মধ্যে প্রবেশ করে। গোপাল দাদুর মধ্যে প্রবেশ করতেই গোপাল দাদুর চোখ মুখ কেমন যেন লাল টকটকে হয়ে গেল। এরপর গোপাল দাদু ওখানে আর না দাঁড়িয়ে চুপচাপ ওই শ্যামল বাবুর বাড়ির দিকে আস্তে আস্তে এগোতে লাগলো। এটা দেখে পলাশ ও রমেশ গোপাল দাদুর পেছন পেছন যেতে আরম্ভ করে। শ্যামল খুড়োর বাড়ির সামনে যেতেই পলাশ ও রমেশ দুজনের কাউকে দেখতে পায় না। ওদেরকে না দেখতে পেয়ে রমেশ ও পলাশ বুঝতে পারে যে গোপাল দাদু শ্যামল খুড়োকে নিয়ে ওই পুকুর পাড়ের দিকেই গেছে। তাই ওরা ওখানে আর না দাঁড়িয়ে ওই পুকুর পাড়ের দিকে এগিয়ে যায়। এদিকে গোপাল দাদু ও শ্যামল খুড়ো পুকুরের একধারে বসে মাছ ধরতে আরম্ভ করে। কিন্তু গোপাল দাদুর চোখে মুখে এক ভয়ঙ্কর ছাপ ফুটে উঠছিল। এরপর মাছ ধরতে ধরতে হঠাৎ করে পুকুরের মাঝখান থেকে শ্যামল খুড়োর ছিপ ধরে কে যেন টান দেয় এবং তা সামলাতে গিয়ে শ্যামল খুড়ো পুকুরের মাঝখানে পড়ে যায়। পুকুরের মাঝখানে পড়তেই শ্যামল খুড়ো একটু ভয় পেয়ে যায় এবং ভয়ে গোপাল দাদুকে বলে, বাঁচাও গোপাল দাদু, আমি যে ডুবে গেলাম, গোপাল দাদু বাঁচাও, আমাকে বাঁচাও। এটা শুনে গোপাল দাদু অট্ট হাসি দিয়ে বলে, কেউ তোকে এখন বাঁচাতে পারবে না, এখন যে আমি তোর মুন্ডু কেটে খাবো। এটা শুনে শ্যামল খুড়ো বলে, কি সব বলছো গোপাল দাদু? তুমি এইভাবে কথা বলছো কেন গোপাল দাদু? আমি তোর গোপাল দাদু নই, দেখবি আমার আসল চেহারা, এই দেখ। এ কথা বলতেই গোপাল দাদুর ভেতর থেকে একটা কালো রঙের ছায়া বেরিয়ে এসে একটা ভয়ঙ্কর মানুষের রূপ, যা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এখন তোর মুন্ডু কেটে আমি তোর কাঁচা মাংস খাবো, কেউ তোকে এখন বাঁচাতে পারবে না, কেউ না। ঠিক তখনই রমেশ ও পলাশ ওখানে এসে উপস্থিত হয়। আর রমেশ ওই লোকটিকে বলে, দাঁড়াও, শ্যামল খুড়োকে খাওয়ার আগে তোমার জন্য তো আরো ভালো ভালো খাবার নিয়ে এসছি, সেগুলো তো আগে খাও। এই কে তুই? আর তুই এখানে কি করছিস? আর তুই আমার জন্য কি খাবার এনেছিস আবার? এটা শুনে রমেশ বলে, আমি শুনেছি তুমি মানুষের কাঁচা মাংস খাও, তাছাড়া তুমি
তুমি বড় বড় জ্যান্ত মাছ খাও, তাই তোমার জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি। তাই বুঝি? বাবা বা, মাছ যে আমার বড় সুস্বাদু খাবার, শিগগিরই দে। আজ তাহলে মাছ খেয়েই তোর ঘাড়টা মুটকে খাবো, শিগগিরই দে। এরপর ওই ভয়ঙ্কর লোকটি রমেশের হাত থেকে মাছটা নিয়ে টুক করে খেয়ে ফেলে। আর খাওয়ার সাথে সাথেই ওই ভয়ঙ্কর লোকটির গায়ে আচমকা আগুন ধরে যায় এবং চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে থাকে। আমাকে হাত পা চলে যাচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এরপর ওই ভয়ঙ্কর লোকটি মাছটা খাওয়ার সাথে সাথেই ওখানেই ভস্ম হয়ে যায়। তারপর পলাশ ও রমেশ শ্যামল খুড়োকে, গোপাল দাদুকে ওখান থেকে বাঁচায় এবং ওরা সবাই রমেশের মুখ থেকে জানতে পারে যে রমেশ আগে থেকেই গ্রামের একজন তান্ত্রিকের কাছ থেকে ওই জাদুই মাছটি এনেছিল, যেটা খাওয়ার সাথে সাথেই ওই ভয়ঙ্কর মানুষটি ওখানেই মারা যায় এবং সবাই ওই ভয়ঙ্কর মানুষটির হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।